শোনো, বোনের এবার বিয়ে হয়ে গেছে। বোন কিন্তু এবার তার হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। এবার কিন্তু তুমি তোমার ভাইকে না করে দেবে। আর যাতে ওই আগে যেমনি করেছিল, বোন স্নান করতে যেত, এদিক যেত ওদিক যেত, বোনের পিছন পিছন উঁকি মেরে দেখতো, বোন কাপড় ছাড়ছে তখন উঁকি মেরে দেখছে, এই করছে। এখন যাতে ও এগুলো না করে, কারণ কি এখন ওর বর আসছে সাথে। তো তোমার বোন কেন দরজা বন্ধ করে করেন? বোন দরজা বন্ধ করে, ও তো দরজা বন্ধ করেই করছে। তোমার ভাই যদি দরজা ফাঁক করে উঁকি মেরে যদি দেখে, দরজাটাকে খুলে রেখেছে কেন? ওর বিবাহিত ছেলে নয়, ও দেখতেই পারে, কিন্তু ও তো দরজাটা বন্ধ করে দেবে, তাহলে তো খুলতে পারবে না। মানে যেমনি দাদার চরিত্র সেমনি তার ভাইয়ের চরিত্র। শোনো, একটা অবিবাহিত ছেলে এরকম অনেক কিছু মনে আসতে পারে। তো একটা মেয়ে যখন জানে তোমার বোনটাই বা কেমন, যখন সে জানে যে ঘরে আমার জামাইবাবুর ভাই রয়েছে, ব্যাচেলার ছেলে, কাজে আমাকে একটু সেভ হয়ে চলতে হবে, বা সেটা তুমি ওকে শিখিয়ে দাও নি কেন? যে তুই যখন জামা কাপড় ছাড়বি দরজা বন্ধ করে দিবি। আমার বোন তাই করেছিল, তোমার ভাইয়ের সবটা ওরকম ছুকছুকানি। আরে ভাই, দরজা বন্ধ রাখলে খুললো কোথা থেকে, ফাঁক করবে কোথা থেকে? দরজাটা লক করে দেবে। নিজের ভাইয়ের দোষটা তুমি দেখবে না? বললাম তো, দোষের কি আছে? ওইরকম অল্প বয়সে অনেক ছেলেরাই অনেক কিছু করে, ওটাকে ভেবে লাভ নেই, কিন্তু আমাকে সেফ থাকতে হবে। কিন্তু তুমি তোমার ভাইকে এখন না করে দেবে, কারণ কি এখন ও আমি পারবো না বলতে, তুমি বলবে। কারণ আমি বলবো কেন? আমি তো বলবো না। এবার আমি তোমার ভাইকে আচ্ছা করে ডান্ডা দিয়ে পেটাবো, এবার বলবো না। নিজের সম্মান যতটুকু আছে সেটাও আর থাকবে না। আমি যেটা বললাম সেটা নিজের বোনকে শিক্ষা দিয়ে দেবে ভালো করে, যে যখন বোন যথেষ্ট দরজা বন্ধ করেই করেছে। বরঞ্চ ওকে এখন বলবে যে দেখ, তোর বিয়ে হয়ে গেছে, তোর বড় থাকবি, তুই যখন জামা কাপড় চেঞ্জ করবি বা কোনো কিছু করবি, ভালো করে জানলা কপাট দরজা জানলা বন্ধ করে করবি। মানে নিজের দোষটা দেবে না, না নিজের ভাইয়ের দোষটাও দেবে না, নিজের দোষটাও দেবে না। কি গুণধর! সবকিছু ছেলেদের দিকে আঙুল তুললে হবে? বেকার একটা ছেলে এখনই ছুকছুক করছে বিয়ের জন্য, ওই চাকরি করে না, বাকরি করে না, কিছু করে না। বিয়ের জন্য করছে না, এটা ও ব্যাচেলার বলে ওর মনে হচ্ছে, ওই জন্য খুচখুচ করতে পারে। সেটা তো তার জন্য তো নিজেকে ঠিক রাখতে হবে। তুমিও ঘরে জামা কাপড় চেঞ্জ করো কি করে? ও নয়, হ্যাঁ ঠিক আছে, ও নয় উপরে আসে না, আমি থাকি। ওর সাহস হবে তাহলে তাহলে তোমার বোনের কাছে সাহস হলো কেন? প্রয়োজনে যদি ও যদি এরকম, আমাকে তো সেটা বোন তো একবার বলাতে আমি তারপর থেকে তো ওকে চোখে চোখে রাখি। আমি তো ওকে বলেছি এবার যদি ওরকম যদি কিছু করে না, আমি ওর চোখ দুটোই গেলে দেবো। দেখো, আমার মনে হয় তোমার বোন কিছু একটা গন্ডগোল করেছে। আমার বোন গন্ডগোল করেছে, আর তোর ভাই সাধু। আমি তো সাধু বলিনি, কিন্তু তুমি তোমার বোনকে সাধু বলছো কি করে? যে তার কোনো আমার বোনের সব চরিত্রটাই ওরকম না। আমার বক্তব্য, আমি আমার ভাইকে কিন্তু সাধু পুরুষ বলছি না। আমার বক্তব্য, তুমি কি করে নিজের বোনকে তুই তোর ভাইকে সাধু তুই বলবি কি করে? তুই নিজে সাধু, তুই তো নিজে একটা চরিত্রহীন মাতাল। তুই নিজে কি, তুই যে নিজের ভাইকে বলছিস? যাও যাও, বেশ করেছি, নিজের বোনকে বলে দেবে সাবধানে চলাচল, তাহলেই তো হয়। কারণ তার বর আসছে, একটু তার এদিক ওদিক হলে, এরকম কোনো ঘটনা যদি তার বরের চোখে পড়ে, তাহলে তার বর খারাপ বলবে না, কিন্তু আদৌ তো সে বুঝবে না নিজের বোনটার কি। সবটাই ভাবো, অন্যদের কথা ভাবতে হবে না। ও যথেষ্ট, যে ও যাকে বিয়ে করছে সে একদিন পুলিশ অফিসার। ও এলিতেলি ঘরের ছেলে না। না না, বুঝলি তো? ওর তো দোষ নয়, আমি কিন্তু ওকে দোষ দিচ্ছি না। কোনো ছেলেদেরকে দুম করে দোষ দেওয়ার দরকার নেই। যখন ঘরের মধ্যে ছেলেরা রয়েছে, সেখানে একটা মেয়েকে থাকতে গেলে কিভাবে থাকতে হয়, তোমার বোনকে সেটা শিখে যাওয়া উচিত। সবাই জানে। তুমি তোমার ভাইটাকে শিক্ষা দাও। ও আমার বোনকে শিক্ষা দিতে এসছে, নিজের ভাইটাকে শিক্ষা দাও। তোমার যদি মনে হয় তোমার সঙ্গে কোনো কথা বলে, তুমি হচ্ছে আনাড়ি। তুমি তোমার ফ্যামিলি দোষ দেখবে না। তোমার যদি কথা বলা দেখলে তো বন্ধুরা, আমি চলে গেছিলাম আবার এলাম। দেখো, নিজের ফ্যামিলির একদম দোষ দেখবে না, ও সব সময় আমার দোষ দেখবে। নিজের তো যাও যাও, এখানে কেন ভ্যাজ ভ্যাজ করছো? যাও না। আমাকে তাড়িয়ে হবে কি? আমি যখন বলে দিয়েছি সেটাই হবে, আবার কি?